কোরবানির গোশত জমা করে না রাখা, আমরা সাধারণত দেখি কোরবানি আসলে ডিপ ফ্রিজের যে অফার চলে, মানুষ ডিপ ফ্রিজ কেনার যেন হিড়িক পড়ে। এটি আসলে কোরবানির শিক্ষা বা কোরবানির আদর্শের, কোরবানির উদ্দেশ্যের পরিপন্থী। কারণ এই কোরবানি হলো ত্যাগের জন্য, ভোগের জন্য নয়। যারা কোরবানি দিয়ে থাকেন তারা সারা বছরই বেশি কম গোশত খেয়ে থাকেন, বরং অনেকেই ডাক্তার নিষেধ করে থাকেন যে গোশত না খাওয়া বা কম খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকেন। আর গরিব মানুষ তারা বছরে একবার হয়তো গোশত খেতে পারে বা এই কোরবানির উপলক্ষে তারা গোশত খেতে পারে। সুতরাং কোরবানি গোশত কখনো জমা করে রাখা উচিত নয়। দ্বিতীয়ত, সামান্য পরিমাণে যদি কেউ রাখেন একটি তবররুক হিসাবে, কোরবানি গোশত হিসাবে অল্প পরিমাণে রাখলেও রাখতে পারেন। এমনও হতে পারে কোনো আত্মীয় স্বজন বা ছেলে বা খুব ঘনিষ্ঠজন দূরে আছেন, বিদেশে আছেন, তাদের জন্য সামান্য পরিমাণে রাখা যায়। কিন্তু বড় আকারে হিউজ পরিমাণে কোরবানি গোশত সঞ্চয় করে রাখা, জমা করে রাখা, ফ্রিজে রেখে দেয়া, এটি কোরবানির শিক্ষার পরিপন্থী। সুতরাং আমাদের নিয়াত যদি হয় গোশত খাওয়া, তাহলে তো কোরবানি হলো না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।